গত রাত্রে সচিবালয়ে হামলা হয়েছে, দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমি আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি, সচিবালয়ে কারা হামলা করে নথিপত্রে আগুন ধরিয়ে দিয়েছে, দুর্নীতির ডকুমেন্টস গুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, যারা বাংলাদেশের অস্তিত্ব আগুন দিয়ে পুড়িয়ে মারতে চায়, দেশের দুশ্মনকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের কি মনে হয় সচিবালয় এমনি এমনি আগুন লেগে গেছে? একটু জোরে বলেন। আগুনও দিকে ইদানিং সচিবালয়ের বিশেষ বিশেষ রুম চেনে, কোনটা নাহিদ সাহেবের রুম এটা আগুন ভালো করে চেনে। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? কোনটা আসিফ সাহেবের রুম এটা ইতোমধ্যে আগুন চিনে গেছে। জেনে বুঝে তিনটি জায়গার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে স্বৈরাচারের হাজার কোটি টাকার দুর্নীতির ফাইল যে সমস্ত কক্ষে ছিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলবো, যারা স্বৈরাচারীকে এই দেশে পুনর্বাসনের জন্য কথাবার্তা বলে, এমনকি তাদের প্রতি সিম্পিথি প্রকাশ করে, টাকার বিনিময়ে নিজের ঘরে রেখে নিরাপদ সেফ এক্সিট তাদেরকে দেশ থেকে দিয়ে দেয়। স্বৈরাচার যেমন রাষ্ট্রের শত্রু, ওদেরকে যারা নিরাপদ সেফ এক্সিট দিয়ে দেয় তারাও এই রাষ্ট্রের চরম শত্রু। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, গোটা জাতির এই ক্লান্তি লগ্নে জাতির ভেদাভেদ করার কোনো সুযোগ আছে ভাই? আরো জোরে বলেন। এখানে বিশেষ করে মুসলমানদের আর কোনো ভেদাভেদ এই দেশে থাকবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কে জামাত করে, কে চরমনায় করে, কে খেলাফত মজলিস করে, সকল ইসলামপন্থীদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। যারা আল্লাহর কোরআন চান, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, দলমত নির্বিশেষে সকলে এক কাতারে শামিল হতে হবে এবং আল্লাহ পাকের নাজিলকৃত সকল বিধান হাসি মুখেই মেনে নিতে হবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা যাবে না। ভালো করে শুনে রাখেন, এমন কথা বলা যাবে না দেশ আধুনিক হয়েছে, পর্দা একটু হালকা হলেও চলবে, এ কথা বলার কোনো সুযোগ নাই। ইসলাম যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। কিছু লোকেরা আমরা পর্দার কথা বললে, দাড়ির কথা বললে, টুপির কথা বললে, নামাজের কথা বললে আমাদেরকে বলে আপনারা ধর্মীয় গুরামি একটু ছাড়েন। আমরা কি ধর্মীয় গুরামি করি? আমি আমার ভাইদেরকে বলছি, ভাইয়েরা আমার, এই ইকুটা একটু কমাই দেন। বিধান যদি আল্লাহ পাক দিয়ে দেন, বিধান যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে, সেই ক্ষেত্রে হাসি মুখে সেই কথাগুলো মানার দরকার আছে না নাই? আপনি আমি কি আল্লাহ রসুলের সিদ্ধান্তকে হাসি মুখে না মেনে নিয়ে উল্টা পাল্টা প্রশ্ন তুলবো, এই অধিকার আপনারা কে দিয়েছে? আমি আমার খুতবার মধ্যে কোরআন মাজিদের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেয়, সিদ্ধান্ত দিয়ে দেয়, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নারী পুরুষের অধিকার থাকে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, ওই রায়ের এগেইনস্টে দাঁড়িয়ে নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যাবে। আমি আপনাদের সকল ভাইদের আহ্বান জানাই বলছি, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমরা কি গুমরাহির পথে হাঁটবো না হেদায়েতের পথে হাঁটবো? কোরআন যে পথ বাতলি দিয়েছেন তা সঠিক পথ, সুন্নাহ যে পথ দেখিয়ে দিয়েছে সেটা গুলামির পথ হতে পারে না। আল্লাহ এবং রাসূলের চাইতে বড় ইনসাফগার, মুতাদিল, ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত পৃথিবীতে কেউ দিতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী কোরআন সম্পর্কে বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম, এই কোরআনের এমন একটা রশি, এটা এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে।
লাং তাদিল্লু, কোশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, ওয়ালাং তাহলিকু, কোশ্চিন কালেও তোমরা ধ্বংস হবে না, বাদাহু আবাদা, যদি এই কোরআনকে বুকের সাথে আগলায় ধরে রাখতে পারো, এর মানে হচ্ছে এর নীতিমালা যতদিন পর্যন্ত ফলো করবে, জীবনে যত বড় ঝুঁকি আসুক না কেন, যত বড় রিস্কি মোমেন্টে তুমি পড়ে যাও না কেন, কোরআনে কারীমকে যদি আগলায় ধরে রাখতে পারো, কোশ্চিন কালেও তুমি হক পথ থেকে বিচ্যুত হবে না। তোমাকে ধ্বংস করে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যে তাফসীরের ভাষায় আপনারাও জানেন এটাকে শানে নুজুল বলা হয়। কি বলা হয় জোরে বলেন ভাই? শানে নুজুল। মানে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, আল্লাহ কোন প্রেক্ষাপটে বলেছেন যে আমি আল্লাহ এবং আমার রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলে মুমিন বান্দার মতামত ব্যক্ত করার অধিকার থাকে না, এটা আল্লাহ পাক কেন বলেছিলেন? এই কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন ভাই আপনারা? কারা কারা শুনেছেন হাত দেখি তো। এখন তো সিরাতের চর্চাটা কম হয়, নায়ক নায়িকার নামটা বেশি চর্চা হয়। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? যায়েদ বিন হারেসা হচ্ছে রাসূলের পালক পুত্র। এই রাসূলের পালক পুত্রের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম পাঠিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়নাব বিনতে জাহাশ এবং যায়নাব বিনতে জাহাশের ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ দুজনে মিলে রাসূলের এই পয়গামটা পছন্দ করেন নাই। পছন্দ না করার পেছনে তাদের যৌক্তিক কারণ কি ছিল? তারা বলেছে যে দেখুন, যায়নাব বিনতে জাহাশ হচ্ছে একজন বংশীয় নারী, কুরাইশ বংশের মেয়ে, দেখতে সুন্দরী, বংশীয় রমণী। পক্ষান্তরে যায়েদ বিন হারেসা হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের উকাজের মেলা থেকে কৃত দাস, তিনি বাজার থেকে তাকে দাস হিসেবে খরিদ করেছিলেন। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করে নিজের সন্তানের মর্যাদা দিয়েছিলেন, কিন্তু সে তো বংশীয়ভাবে তিনি বোঝাতে চাইলেন সে তো গোলাম ছিল। গোলামের সাথে কুরাইশ বংশের একটা মেয়ের বিবাহ হবে, এটা তিনি মনের দিক থেকে মানতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাবটা তারা প্রত্যাখ্যান করলেন। যেভাবে প্রত্যাখ্যান করলেন যায়নাব বিনতে জাহাশ, তেমন ভাবে প্রত্যাখ্যান করলেন আব্দুল্লাহ ইবনে জাহাশ। তার প্রেক্ষিতে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়, সিদ্ধান্ত যদি আল্লাহ দিয়ে ফেলেন, সিদ্ধান্ত যদি আল্লাহ রাসূলের হয়, তাহলে সেই ক্ষেত্রে ইমানদার বান্দাদের নিজের পক্ষ থেকে কোনো এক্সকিউজ চলে না, কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। কারণ মানুষ ভবিষ্যৎ জানে না, ভবিষ্যৎকে জানেন? একটু জোর আওয়াজে সকলকে বলতে হবে, ভবিষ্যৎকে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহর বিধানগুলোকেই মুসলমানকে হাসি মুখে মানতে হবে। যদি মুসলমান না মানতে পারে, তাহলে সেই ব্যক্তি খাঁটি ইমানদার হতে পারে না। দেখুন, আমাদের দেশের কিছু লোকদের মনোভাবটা এরকম, হুজুর নামাজের কথা বললে এটা ধর্মের কথা হয়, রোজার কথা বললেও বলে ধর্মের আলোচনায় হয়েছে, জিকিরের আলোচনা করলে বলে একেবারে তাজকিয়াতুন নাফসি, অন্তরে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। যদি আপনি হজের কথা বলেন তাতেও কোনো অসুবিধা নাই, যাকাতের কথা বলেন এতেও অসুবিধা হয় না। কারণ কি, রাষ্ট্রের মধ্যে যাকাত তো কায়েম করা হয় নাই, দিলে অসুবিধা নাই, না দিলেও কোনো জবাবদিহিতা নাই, এই একটা অবস্থা। এই জন্য আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ব্যক্তি আমলের যত কথা বলেন আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু আপনি যদি খালি বলেছেন কোরআনে কারিমে শারঈ আইন আছে, ওই আইন দিয়ে আমি দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সমাজ চলতে হবে, সেক্রেটারিয়েট চলতে হবে, সচিবালয় চলতে হবে, প্রশাসন চলতে হবে, এই কথা যদি কোনো হুজুর বলে, তখন দেখবেন আওয়াজ উঠে, হুজুর তো ইদানিং ওয়াজ বাদ দিয়ে রাজনীতি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যে আল্লাহ নামাজের কথা বলেছেন, যে আল্লাহ রোজার কথা বলেছেন, নামাজের কথা শুনতেও আপনার মজা লাগে, রোজার কথা শুনতেও মজা লাগে, কিন্তু চুরি করলে রাষ্ট্রীয়ভাবে হাত কেটে দেওয়ার বিধান আছে, এটা শুনলে আপনি নারাজ হন কেন? চুরির বিধান সম্পর্কে কোরআনে কারিমের আইন আছে না নাই? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি মিলে যায় হাত কেটে দাও।
আল্লাহ রাব্বুল আমিন চুরের ব্যাপারে যেমন কঠোর বিধান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে তা বাস্তবায়ন করেছেন। রাসূলের কাছে একটা মহিলার ব্যাপারে নালিশ এসেছে, হে রাসূল, এই মহিলা চুরি করেছে। নবীজি সাক্ষ্য প্রমাণ মিলে সব কিছু শোনার পরে তিনি রায় দিয়ে দিলেন মহিলার হাতটা কেটে দেওয়া হোক। সাহাবায়ে কেরাম এবং এলাকার মধ্যে জনমনের মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ল। সকলে চাচ্ছিলেন, একদিক থেকে মহিলা মানুষ, দুই দিক থেকে আবার তিনি অপরাধটা একটা করেছেন, বংশীয় নারী, হাতটা কেটে না দিয়া শাস্তি যদি একটু কমায় দেওয়া যেত তাহলে একটু ভালো হইতো। এমন একটা গুঞ্জন শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহর নবীর কাছে গিয়ে এই কথাটা বলার সাহস তো কারো পাচ্ছে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন রাসূলের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য। রাসূলের ভালোবাসার পাত্র একজন আছে, সেটা হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদের উপাধি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে উসামা ইবনে যায়েদ হচ্ছে রাসূলের ভালোবাসার পাত্র, কলিজার টুকরা। চিল্লা এখন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, উসামা ইবনে যায়েদকে বলছেন, তুমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে একটু বলো, সবাই চাচ্ছে মহিলার হাতটা না কেটে, হাজার হইলে মহিলা মানুষ তো চুরি তো করেছে, প্রমাণও পাওয়া গেছে, হাতটা না কেটে একটু আঙ্গুল টাঙ্গুল কেটে দেওয়া যায় কিনা, কিংবা একটু নাকে মুখে চুল কানির দিয়া বিচারটা একটু সহজ করা যায় কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রস্তাবখানা পেশ করলেন। প্রস্তাবখানা পেশ করার পরে রাসূল এত রাগ হলেন, হুজুরের চেহারা গুস্সায় লাল হয়ে গেছে, খুব রাগ হয়ে গেলেন। তিনি বললেন, তোমাদের পূর্ববর্তীরা এই জন্য ধ্বংস হয়েছে, তারা ধনীদের সাথে একরকম বিচার করত, গরিবদের সাথে তারা আরেক রকম বিচার করত। আইন সবার জন্য তারা সমান করে নাই। আল্লাহর নবী বিধিবিধা আইন সবার জন্য সমান করেছেন। হুজুর বলেন, আজকেই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, ফাতেমার হাতটা আমি নিশ্চয়ই নবীজি নিজে কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের দিকে একটু তাকায় দেখেন, এই দেশে বিচারের নামে প্রহসন আছে না নাই? আর চিল্লায় বলতে হবে। নিজের দলের লোকেরা খুন করলেও, গুম করলেও বিচার হয় না, বিরোধী দলের লোকেরা মশা মাছি মারলেও মার্ডার কেসের আসামি হয়ে যায়। এই জুলুম নির্যাতন যদি বন্ধ করতে চান, এই ইনসাফ যদি জমিনের মধ্যে কায়েম করতে চান, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ এই দেশে ভারতের আধিপত্য বিস্তার করার জন্য আবু জেহেলের নাতিপুতিরা কিন্তু এখনো পর্যন্ত ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।